আসসালামু আলাইকুম। আজকে দেখতেছেন যে একটা কম্প্রেসার, এটা হচ্ছে রোটারি টাইপ কম্প্রেসার। এটা একটা আপনার 2 টন এসির একটা কম্প্রেসার। এটা সমস্যা হচ্ছে এটা 40 থেকে 50 অ্যাম্পিয়ার নেয়, রানিং অ্যাম্পিয়ার। স্টার্ট হয় না, স্টার্ট না হওয়ার কারণ স্টার্টিং অ্যাম্পিয়ার, রানিং অ্যাম্পিয়ার না, স্টার্ট হয় না। এটা কম্প্রেসার সিজ হয়ে গেছে, তাদের দেখতে পাচ্ছেন এটাকে ফালানো হচ্ছে এবং হাতুড় দিয়ে বাড়ি দেওয়া হবে। একটু বাড়াবাড়ি করার পরে যদি চালু হয়ে যায় তাহলে এটা কিন্তু কম্প্রেসার অয়েলটা চেঞ্জ করে পুনরায় অয়েল দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিটার লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে 40 অ্যাম্পিয়ার 39 বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কম্প্রেসারের ভিতরে যে একটা আপনার থার্মাল প্রোটেক্টর থাকে সেখান থেকে কিন্তু এটা অফ করে দিচ্ছে। কয়েল কিন্তু ভালো আছে কম্প্রেসারের। দেখতে পাচ্ছেন এখানে যে হাতুড় দিয়ে পিটানো হচ্ছে, অর্থাৎ ভিতর দিয়ে সিজ থাকে কোনো প্রকারের। এটা অনেক সময় থাকে কম্প্রেসার অয়েল যদি আপনার নষ্ট হয়ে যায়, অয়েল না পায়, সেই ক্ষেত্রে ভিতরে কম্প্রেসার ভিতরে সিজ থাকে, মানে আটকে যায়। কম্প্রেসার আটকে গেলে তখন কিন্তু একটু ঝাঁকাঝাঁকি করলে বা বাড়াবাড়ি করলে চালু হলে তখন কম্প্রেসার তেলটা ফেলে দিয়ে নতুন করে তেল দিয়ে চালিয়ে দিলে কিন্তু হবে। ঠিক আছে, আজকে ভিডিওতে সেটাই দেখাবো, একটু ওয়েট করেন। আর যাদের এই বিষয়ে কোনো কমেন্ট করে থাকে কমেন্ট করবেন। আর অবশ্যই কিন্তু বাড়ি বেশি জোরে দিবেন না, যাতে নাকি কম্প্রেসারের যে মেটাল বডি আছে সেটা নষ্ট না হয়ে যায়। সেটা নষ্ট হলে কিন্তু সমস্যা আছে। তো আমরা এখন চালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু চালু হয়ে গেছে, 3.1 অ্যাম্পিয়ার নিচ্ছে। এটা হচ্ছে সাকশন, এটা হচ্ছে ডিসচার্জ। তাহলে আপনারা কী করবেন, একটু ঝাঁকাঝাঁকি করবেন, তারপর একটু বাড়ি দিবেন আস্তে আস্তে করে। বেশি জোরে বাড়ি দিলে কিন্তু ভিতর থেকে আবার যা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলি বাড়ির দাগ দেখতে পাচ্ছেন আপনারা। বেশি জোরে মারা যাবে না, ট্যাপ পড়া না পড়ে। ট্যাপ পড়লে কিন্তু সমস্যা হয়ে যাবে। ট্যাপ পড়লে সেটা আর চালু হবে না। বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আর দেখা গেছে আপনার ওই যে সমস্যা আপনি রাখছেন সেই সমস্যা আগের সমস্যা কিন্তু থেকে যাবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। 2.9 অ্যাম্পিয়ার ম্যাগনেটিক কন্ডাক্টর দেখতে ক্যাপাসিটার, এটা কিন্তু এখানের লাইন। ক্যাপাসিটার মাইক্রোফ্যারাড দেখতে পাচ্ছেন 60 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। 3.9 থেকে 4.1 অ্যাম্পিয়ারও এখানে পাম্পিং ধরা হচ্ছে, এই কারণে অ্যাম্পিয়ারটা আপ ডাউন করতেছে। দেখতে পাচ্ছেন পাম্পিং কিন্তু সব ঠিক আছে। খালি চালু হলেই হবে না, আপনার সাকশন ডিসচার্জও ঠিক থাকতে হবে। দেখা গেল চালু হলো কিন্তু সাকশনে বেকম করে না এবং ডিসচার্জ দিয়েও মারে না, তাহলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে কিন্তু হবে না, সেটা আগেই বলতেছি। ভিডিওটা ভালো করে দেখবেন, তারপরে বুঝবেন যে আসলে কি অবস্থা। এখন পাম্পিং ধরে রাখা হয়েছে, পাম্পিং ধরে রাখার পরে কিন্তু আজকে এই অবস্থা। অবশ্যই দেখতে থাকেন ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে আশা করা যায়। আর দেখতে পাচ্ছেন এখানে দেখেন পাম্পিংয়ের অবস্থাটা, যত জোরে থাকবে তত জোরে কিন্তু পাম্পিং করতেছে। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ক্যাপাসিটার মাইক্রোফ্যারাড বাড়িয়ে কিন্তু বুস্টার দিয়েও আমাদের মানে স্টার্ট করা যায়। সেই ক্ষেত্রে যদি স্টার্টিং করে দুর্বল হয় সেক্ষেত্রে সেটা করা ভালো। কম্প্রেসার সিজ হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু করা হলে ভালো হবে না। আর অবশ্যই আপনাদের সতর্কতা অবলম্বন করবেন, যেখানে চালাবেন অ্যাম্পিয়ার মিটার ব্যবহার করবেন, সার্কিট ব্রেকার হাতে রাখবেন, যাতে কোনো দুর্ঘটনা ঘটার আগে সার্কিট ব্রেকারটাকে ফেলে দেওয়া যায়। সার্কিট ব্রেকার তো অটোমেটিক টিপ করবে। তারপরও এখন হচ্ছে বেকম চেক করা হচ্ছে যে ডিসচার্জ দিয়েও কি টানে কিনা। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই।